ঢাকায় তীব্র যানজট, এটি আমাদের কারোরই অজানা নয়। আর সেই যানজট নিরসনের জন্য একটি সময়োপযোগী ও যুগান্তকারী প্রকল্প হচ্ছে মেট্রো রেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজ মেট্রো রেলে ঘুরবো, আর সেই জন্য প্রথমে চলে আসলাম স্টেশনে। আমরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে সোজা চলে যাব উত্তরা, অর্থাৎ লাস্ট স্টেশন। আসলে আমাদের উদ্দেশ্যই হচ্ছে ঘোরা, সেজন্যই আসছি। আর উত্তরা থেকে আবার চলে আসব এই স্টেশনে, এখানেই নামবো। মেট্রো রেলে কে কে উঠেছেন এবং আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমিও ভিডিওতে আপনাদের সাথে একটু একটু করে জানা অজানা কিছু তথ্য শেয়ার করব এবং অভিজ্ঞতাও শেয়ার করব। দেখতে থাকুন। মেট্রো রেলে উঠতে হলে প্রথমেই যে কাজটি করতে হয়, স্টেশনে এসেই সাথে সাথে টিকিট কাউন্টারে যেতে হয় এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। আর সেখানে অনেক বড় লাইন থাকে, সেই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হয়। আমরাও টিকিট নিয়ে নিয়েছি, ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হাতে যে একটা কার্ড দেয়, ওই কার্ডটাকে সঠিকভাবে ওই মেশিনে চাপ দিতে হবে, তাহলেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দিবে। আর পরের স্টেশনে নেমে যাওয়ার সময় অবশ্যই কার্ডগুলো ফেরত দিতে হয়। এবার আমরা ভিতরে প্রবেশ করে উপরে চলে আসলাম। এখন মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি, প্রথমবার, তাই অনেক বেশি এক্সাইটেড আমরা। মেট্রো রেলের ভাড়া সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনে নামবো, সেক্ষেত্রে আমাদের ভাড়া জনপ্রতি পড়েছে 90 টাকা করে। শুধু যাওয়ার ভাড়া এবং আসার ভাড়াও 90 টাকা করেই পড়েছে। মেট্রো রেলের মোট স্টেশন 16টি। প্রথমটি হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, তারপর মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য 20.1 কিলোমিটার। এবার অনেক অপেক্ষার পর চলে আসলো মেট্রো রেল। আমরা উঠে পড়লাম মেট্রো রেলে এবং জীবনের প্রথম অভিজ্ঞতা, খুবই ভালো লাগছিল। আর বসার কোনো জায়গা ছিল না, আমরা দাঁড়িয়ে গিয়েছি। আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে উঠেছি, আর তার মানে এর আগে আরও 2টি স্টেশন ছিল, সেখান থেকে যাত্রী ভরে ভরে এসেছে, বসার জায়গা থাকবে না, এটাই স্বাভাবিক। মেট্রো রেলে দাঁড়িয়ে গেলেও অতটা কষ্ট হয় না, কারণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং এখানে কক্ষগুলো একেবারে প্রশস্ত। আর তাছাড়া যেহেতু দ্রুতগামী, সেক্ষেত্রে আরও সমস্যা হয় না। 5 মিনিট 4 মিনিট পর পর এক একটা স্টেশনে যাত্রী নামে আবার ওঠে। দ্রুতগামী হওয়ার কারণে যাত্রীরাও বিরক্ত হয় না, দাঁড়িয়ে গেলেও ভালো লাগে, আর বসে গেলে তো কোনো কথাই নেই। সাধারণত প্রতিটি ট্রেনে 942 জন বসার যাত্রী এবং 574 জন দাঁড়ানো যাত্রী বহন করতে পারে। আর নারীদের জন্য বিশেষায়িত বগি থাকে, সেটি আমরা জানতাম না, পরে জানতে পারলাম। মাত্র 30 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এবং উত্তরা উত্তর স্টেশনে নেমে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। তো এইদিকে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, আপনারা যারা আসবেন তারা দেখতেই পারবেন। আমরাও কিছু খাওয়ার জন্য চলে গেলাম রেস্টুরেন্টে। আমরা বার্গার নিয়ে নিলাম এবং আরও হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। তারপর এখানে দেখলাম পাটের কিছু কুটির শিল্প জাতীয় শোপিস, খুব সুন্দর লাগছে, সাজিয়ে রেখেছে, সেগুলো একটু দেখলাম। এরপর আবার আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে।
টিকিট নিয়ে আমরা রীতিমতো মেট্রো রেলে উঠে গেলাম এবং আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনি দেখে নিতে পারবেন। কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আরও কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।